হ্যালো বন্ধুরা, শুভ সকাল। রাধে রাধে। আমি সোনাই লাইফস্টাইল চলে আসলাম তোমাদের সামনে আবারও রান্নাবান্নার রেসিপি নিয়ে। তো দেখতে পাচ্ছ সকাল সকাল ডিম ভাজি কড়াইয়ে। তো কিছুটা বাসি ভাত ছিল, ভাবলাম ভাতটা কিভাবে খাওয়া যায়, সকালে ঠান্ডা ভাত তো কেউ খাবে না, তাই ভাতটাকে একটু ভাজা করব আজকে। দেখতে পাচ্ছ কড়াইয়ে ডিম ভাজছি, তো ডিমটা ভেজে তুলে নেব। তারপরে এদিকে ফুলকপি, আলু, লঙ্কা, পেঁয়াজ সব কেটে রেখেছি, এগুলোকেও ভাজবো তেলের ওপরে। লাল লাল করে ভেজে নেব। যখন ভাজাটা একদম সিদ্ধ হয়ে যাবে তখন ডিমগুলো দেবো। আগে ডিমটা ভেজে তুলে রেখেছি। তো অনেক দিন পর আবারও ভাবলাম যে আজকে ভাত ভাজা করব, কেননা অনেকটাই তো ভাত আছে, এতটা ভাত ফেলে দিতেও মায়া লাগছে। তো তোমাদেরও যদি বাড়িতে এরকম বাসি ভাত থাকে তো ট্রাই করে দেখবে খেতে কীরকম লাগে। আমার কাছে তো খুবই ভালো লাগে। তো ভাজাটা দেখো হয়ে গেছে প্রায়। তো এবার এই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো ওই ভাজার উপরে, কেননা আগে থেকে ডিমটা ভেজে তুলে নিয়েছিলাম। একসাথে যদি ডিমটা আমি দিয়ে দিই তাহলে ডিম দেখবে বেশি ভাজলে কীরকম একটা শক্ত হয়ে যায়, ভালো লাগে না অতটা খেতে। ডিম সবসময় হালকা পরিমাণ ভাজতে হয়, বেশি ভাজতে নেই। তো আমি লাস্টে ডিমটা দিয়ে একবারে মিক্স করে নিয়েছি। এদিকে দেখতে পাচ্ছ অনেকটাই ভাত আছে, তো ঠান্ডা ভাতটাকেও দিয়ে দেবো। ভাতটাও গরম হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। আর ঠান্ডা ভাত অতটা শীতের দিনে ভালো লাগে না খেতে। তো ভাতটা এবার কড়াইয়ে লাড়বো, তাই মিক্স করে নেবো একবারে। তো দেখতে থাকো ভিডিওটা। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর তোমাদেরও যদি ভালো লাগে তো একদিন ট্রাই করে দেখো, তাহলে বুঝতে পারবে যে কেমন লাগছে। আমার তো খুবই ভালো লাগে। তো আমার ভাত ভাজা রেডি। এই দেখো নামিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, ভাতটা পুরো ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছ। আর এদিকে রান্না বান্নারও রেডি করে নিয়েছি। ছোটো দিনের বেলা বাঁধাকপি তো সব দিন একই রকম ভালো লাগে না, বাঁধাকপি তরকারি করি মশলা দিয়ে। আজকে ভাবলাম বাঁধাকপিটাকে ভাজা করব। তো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর কপি একসাথে ভেজে নেব। বাঁধাকপি ভাজা, এদিকে ডালও আমার হয়ে গেছে। আজকে ডাল করেছি, ডালটা নামিয়ে দিয়েছি আগে। আর এদিকে বাঁধাকপিটা ভাজবো। পরিমাণ মতো নুন, হলুদ সব কিছু দিয়ে বাঁধাকপিটা লাড়বো। লাড়তে লাড়তে একটুখানি হয়ে যাবে পুরো একদম। দেখতে পাচ্ছ বাঁধাকপিটা কতটা ছিল আর কইটুকু হয়ে গেছে, কেননা আলু দিইনি, শুধু বাঁধাকপি দিয়েছি। তো আমার বাঁধাকপি ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ নামিয়ে দিয়েছি। আর পাশে আমাদের ওই ঘরে উনুনে ভাত হচ্ছিল, ভাতটা নামিয়ে দিয়েছি। উনুনটা ফাঁকা যাচ্ছে, উনুনটা অনেক আগুন আছে, তাই ভাবলাম আজকে উনুনে চিকেনটা করে নেবো। আজকে চিকেন নিয়ে এসছে বাড়িতে, আজকে রবিবার। তো আলু নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে মাংসটা ঝাঁঝরি বাটিতে রেখে দিয়েছি জলটা ঝরানোর জন্য। সব কিছু কেটে রেডি করে নিয়েছি। এদিকে উনুনে তেলও চাপিয়ে দিয়েছি। আলুটাকে এবার লাল লাল করে আগে ভেজে তুলে নেব। উনুনে সব দিন রান্না হয় না, আজকে যেহেতু ভাতটা নামিয়ে নিয়েছি, উনুনটা অনেক কাজ আছে, তাই ভাবলাম উনুনে মাংসটা করে নিই। আর উনুনে মাংস করলে এমনিতে খেতেও অন্যরকম একটা টেস্টি হয় গ্যাসের তুলনায়। তো নামিয়ে নিয়েছি আলুটা লাল করে ভেজে, তারপরে পেঁয়াজ তেজপাতা দিয়ে দিয়েছি, দিয়ে লাল করে ভেজে নেবো আগে। মাংসটা আজকে অন্য রকম রান্না করব, কেননা সব দিন একই রকম রান্না করলে ভালো লাগে না। আজকে একটু অন্য রকমভাবে ট্রাই করছি। আগে মশলাটা দিয়ে কষিয়ে নেবো, আর এদিকে মাংসটা হালকা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি।
অন্যদিন একসাথে সব কিছু মশলা টশলা দিয়ে একদম মাখিয়ে দিয়ে দিই একবারে। আজকে আগে মশলাটা কষিয়ে নিচ্ছি, পরিমাণ মতো নুন হলুদ সব কিছু দিয়ে দিয়েছি, দিয়ে অনেকক্ষণ ধরে মশলাটাকে কষাবো। যখন মশলার পুরো ঘ্রাণটা হবে, তেল ছেড়ে দেবে, তখন মাংসটা দেবো। দেখতে পাচ্ছ আমার মশলাটা দেখলেই বোঝা যায় যে মাংসর মশলাটা কষানো হয়ে গেছে। আর এদিকে নিচে মাংসটা নুন হলুদ মাখানো ছিল সেটাও দিয়ে দিয়েছি, দিয়ে অনেকক্ষণ কষিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। এ দেখো মাংস আমার হয়ে গেছে বাটিতে রেডি। তো সোনাইয়ের বাড়িতে আজকে কে কে খাবে ঝটপট চলে এসো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো।